নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি করিশ্মা সরকার। প্রথমেই সংবাদ শিরোনাম। গতকাল রাত থেকে কমছে বরাক নদীর জল। হাতিরহাড় এবং রাখালখাল পাড়ের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সমগ্র আসাম জল পরীক্ষাগার কর্মচারী সংস্থা শুরু করল রাজ্যব্যাপী আন্দোলন। পূর্ব ধলাইয়ে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। ভুবনহিল জিপিতে এক নাবালিকার আত্মহত্যা ঘিরে এলাকা জুড়ে জোর চর্চা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। গতকাল রাত থেকে কমতে শুরু করেছে বরাক নদীর জলস্তর। আজ বিকাল ৫টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল ২০.৬০ সেন্টিমিটার। ঘন্টায় ১ সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জলস্তর। তবে গতকাল শ্রীকুনা জিপির রাখাল খালের পাড় এবং হাতিহাড় এলাকায় নদীর বাঁধ ভেঙে এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেশ কয়েকটি গ্রাম জলের তলে চলে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার নাগরিকেরা। উল্লেখ্য, কয়েক লক্ষ টাকা খরচ করে প্রায় ২-৩ মাস আগে রাখাল খালের পাড় বাঁধের মেরামত করা হয়েছিল, কিন্তু নিম্নমানের কাজের ফলে বর্তমানে কয়েক হাজার পরিবারকে ক্ষয়ক্ষতির খেসারত দিচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বিভাগের এহেন কর্মকাণ্ডে মানুষ আজ দিশেহারা। কম করেও ১৫,০০০ পরিবার প্রভাবিত হয়েছে এই হঠাৎ বন্যায়। জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা উন্নয়নের বড় বড় কথা বললেও বাস্তব জগতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। উন্নয়নের নামে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের লক্ষ লক্ষ টাকা যে হাফিজ যাচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত রাখাল খালের পাড় বাঁধ এবং টুকুরগ্রাম বাঁধ বলে মন্তব্য করেন ভুক্তভোগীরা। হাতিরার শ্রীকুনা জিপির রাখাল খালের পার্ট 1 এবং পার্ট 2 প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং হাতিরার এবং তুলুমার পাড় এই বাঁধের সীমানা, সেই বাঁধের তুলুমার পাড়েও বাঁধ ভেঙেছে এবং এখানে রাখাল খালের পাড়েও বাঁধ ভেঙে জল প্রবেশ করছে, বন্যার জল। এবং রাখাল খালের পাড়ে যে 2টা খণ্ড রয়েছে সেই খণ্ডে প্রায় 5 থেকে 7,000 মানুষ এখানে বসবাস করেন। এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন, এবারও তারা এই বন্যার দুর্ভোগ পোহাচ্ছেন। জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা, কিন্তু আমরা যেটা দেখলাম যে এনডি বাঁধ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে, যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন, সে মন্ত্রীরা বারবার আসছেন, শিলচরে আসছেন এবং যাচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং বিগত দিনে আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য, কিন্তু বিগত যে 6 মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে সেই অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে, সেই কাজ খুবই নিম্নমানের হয় এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলুমার পাড়ে বাঁধ ভেঙেছে, হাতিরার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাখাল খালের পাড় বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার ফলে এই যে ফলভোগ সাধারণ মানুষ, সাধারণ জনতাকে করতে হচ্ছে, সরকার সেটা এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার করে দিয়েছে এবং বাঁধ মেরামতে পুরোপুরি ব্যর্থ বর্তমান সরকার। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অন্তর্গত সমগ্র আসাম জল পরীক্ষাগার কর্মচারী সংস্থার উদ্যোগে সমগ্র আসাম ব্যাপী ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে কালো বেজ পরিধান করে প্রতিবাদ শুরু করলেন কর্মচারীরা। তারই পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারে থাকা কর্মচারী সমগ্র আসাম পরীক্ষাগার কর্মচারীর সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুর মহকুমা জনস্বাস্থ্য কারিগরি জল পরীক্ষাগার কার্যালয়ে নিজ নিজ কর্মে উপস্থিত থেকে কালা বেজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতি বিভাগীয় কর্তৃপক্ষ ও আসাম সরকারের প্রতি প্রতিবাদ জানান। এ বিষয়ে লক্ষ্মীপুর মহকুমা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারের এক কর্মচারী জানান, তাদের বিভিন্ন দাবি রয়েছে। এই দাবির মধ্যে মূল দাবি তাদের চাকরি নিয়মিত করা, আসাম সরকারের অন্যান্য কর্মচারীর সমহারে বেতন প্রদান করা সহ আরও অন্যান্য দাবি নিয়ে বহুদিন থেকে সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের আবেদন জানিয়ে আসছেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ ও সরকার তাদের এই অনুরোধকে মেনে নিচ্ছে না।
তারই পরিপ্রেক্ষিতে প্রথম দফা কর্মরত থেকে কালো বেজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন। পরবর্তীতে সরকার তাদের দাবি না মেনে নিলে কর্মবিরতি চলতে বাধ্য হবেন বলে জানিয়েছেন তিনি। আমরা হইলাম লক্ষ্মীপুর, আমরা যে সাব ডিভিশনের জল পরীক্ষাগার কেন্দ্র, এটার সাব ডিভিশনাল ল্যাবরেটরি লক্ষ্মীপুর। আমরা দাবি আছে আজকে 14 বছর থেকে আমরা দাবি চলে। খালি আমি না, আমার অল আসাম, সারা আসামের যত ল্যাবরেটরি আছে, ইভেন কি SRL DLL আছে, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল, এরকম স্টেট লেভেল যে ল্যাবরেটরি আছে SRL, ওইখানেও সেম চলে। কি অত দীর্ঘদিন হওয়ার পরেও 14 বছর 15 বছর যদি চাকরি করার পরে যদি নিয়মাকরণ হয়েছে না, যখন এই SS এর আন্ডারে আছে তারা পার্মানেন্ট করে দেয়, আগের টিচার পার্মানেন্ট করে, সোশিয়াল ওয়েলফেয়ার আমরা থেকেও কম হয়েছিল তারা পার্মানেন্ট করে দিই। যে আমরা দুঃখ প্রকাশ করলাম, আমরা কালাবির গ্রহণ করি যে আমরা হায়ার অথরিটি আমরা লাগিয়ে কিছু করেন না। আমরা বিভাগীয় যে মন্ত্রী জয়ন্তমালা বড়ুয়া, তাইনও কিছু আমরা লাগিয়ে কিছু করলাম না। তো এই দুঃখ প্রকাশ করার লাগিয়ে আমরা কর্ম করিয়া দিলাম, নিষ্ঠার সাথে কর্ম করলাম। কর্ম করার লগে লগে আমরা দুঃখ প্রকাশ করলাম। আর ফার্দার যদি আমরা কোনো কিছু যদি আমরা না পাই, কত বছর পর আমরা যদি করার পরে, তো অল আসামের যত ল্যাব আছে সবে কর্মবিরতির সিদ্ধান্ত লইতে পারে। কিন্তু এটা তো আমি এটার কইতে পারতাম না। আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তারা এক্সিকিউটিভ মেম্বার আছে, তারা বোর্ড মিটিং হওয়ার পরে তারা একটা যা ফেসলা লইব ওইটার থেকেই সপ্তাহ হইব। 1 জুলাই থেকে এটা 6 জুলাই পর্যন্ত। পূর্ব ধলাইয়ের ভুবন হিল জিপিতে সংঘটিত নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ধর্মীখাল গ্রান্টের কোলারতলের এক নাবালিকা ভুবন হিল জিপির কৃষ্ণপুরের বাসিন্দা সুদামা তুরির পুত্র বছর 19-এর সাগর তুরির সাথে প্রেমে পড়ে গত 2 মাস আগে পালিয়ে যায়। পরে সাগরের পরিবারের সদস্যরা নাবালিকাকে তার পরিবারের হাতে সমঝে দিতে গেলে নাবালিকার পরিবার সদস্যরা তাকে ফিরিয়ে নিতে রাজি হননি। শর্ত সাপেক্ষে সাগরের পরিবারের হাতে সমঝে দেন নাবালিকাকে। শর্ত ছিল নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে যুবকের সাথে বিয়ে দেওয়া হবে। তখন উভয়ের পরিবারই কেউ আইনের শরণাপন্ন না হয়ে স্মরণলিপির মাধ্যমে সমাধান করেন বিষয়টি। সাগরের মা জানান, সমাধান হলে সাগরকে তার কর্মস্থল বেঙ্গালুরে পাঠিয়ে দেন তারা। উভয়ের মধ্যে ফোনে কথাবার্তাও হতো, কিন্তু ওই ঘটনার প্রায় 2 মাস অতিবাহিত হলে বৃহস্পতিবার সন্ধ্যা অনুমানিক 6টার দিকে সুদামা কুড়ির বাসগৃহের একটি কক্ষে গলায় রশি দিয়ে একাকিত্বের সুযোগ নিয়ে আত্মহত্যা করেন নাবালিকা। খবরটি চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছেন সোনাই থানার সেকেন্ড ওসি হীরকজ্যোতি দাস। পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে কচুদরম পুলিশ। এ পর্যন্ত নাবালিকার বাপের বাড়ির কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ ঘটনা নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো অভিযোগও সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে এই ঘটনা পাল্টা মোড় নেবে। নাবালিকার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? সে কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল? এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। উভয় পরিবার বিচার করা মুরব্বীদের কি পক্সো আইনের আওতায় নিয়ে আসা হবে? এরকম প্রশ্ন উঠে আসছে। পুলিশের নিরপেক্ষ তদন্তে ঘটনার রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। কচুদরম পুলিশ ঘটনাটির তদন্ত ও ইতিমধ্যে শুরু করেছে বলে জানা গিয়েছে। নিচে আছে, আমি এখানে আইসি মোবাইলে মানে গেম খেলা তোমার সঠিক খাই দেয় মানে মোবাইল। আপনার নামটা কি? আমার নাম মিঠল তুলি। হ্যাঁ, এরপরে আবার ভাতি দিয়ে মানে এদিকে ঠিক চিল্লা দিছে, ভাতি দিয়ে কাকা কাকা কইছে। এরপরে আমি দৌড়াইয়া আইছি, আমার পরে দেখি এইখানে একবারে গাঁটটা লাগিয়ে দিয়েছে। এরপরে একলা ভাতি দিয়ে আছে খালি, আর একলা কী করবো চিল্লা হাল্লা করছি, চিল্লাইছিও। আর আমি মানে এটারে ফট করে দিয়ে খাটিয়া অন্য ধরিয়া শোয়াইছি আমি আর ভাতি দিয়ে নালাই। এরপরে জল বেশি দেখি হাত পা গরম আছে একদম। এরপরে খুব আমি কাঁদছিও, চিৎকার করছি। আর পরে আমার বউ দিয়ে আইসে, আমার ভাতি দিয়ে আইসে। এখন তো কিতা কইতাম বা আমি তো ফোনও চালাইতাম জানি না।
এলে তারা তারা কিতা মাতোয় এখান তো আমি নিজেও কইতাম পারি না খালি তারা জিগাইলে মেয়েটারা জিগাই কিতা কিতা না ভালো মানে সব কথাটা আমার কিছু হয় না তারা ব্যায়াম করেনি সাপ করেনি আমি মোবাইল টিপাইতেও জানি এখন তারা তো গপ করে এখন তারা ঝগড়া করেনি ভালোও মাতের নি জিগাইলে তো খালি মেয়েটা কই খালি না তার তো বেমার আছে তে কই খালি আমার বাড়িতে নেই। শিলচর ন্যাশনাল হাইওয়েতে সংঘটিত রুবি ওয়াইন শপ মামলার দোষীদের শীঘ্র গ্রেফতার সহ শীঘ্রই চার্জশিট জমা দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার শিলচরের পুলিশ সুপারের কাছে ফের প্রদান করা হলো স্মারকপত্র। এই ঘটনার মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে শীঘ্র গ্রেফতারের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি ও লিগার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্মারকপত্র গ্রহণ করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার নমল মাহাত্তা। আমি ধন্যবাদও কৰোঁ স্যার, হয়তো আপোনাৰ মানুহ লিখা কেছ ডায়েৰীৰ ওপৰতেহে এইটো পাইছে। অনেষ্টলি স্পিকিং তেওঁৰ ক্ৰাইমৰ লেভেলত আমি জানো সিমান কিবা ডাঙৰ নহয় যে তাৰ কেছ বাৰ বাৰ ৰিজেক্ট হ'ব পাৰিছে। প্ৰবেবলি নেক্সট টাইম এইটো পায়েই যাব। দি অনলি কনচাৰ্ণ ফৰ আছ ইজ তেওঁ মানে এবচেণ্টতো তাৰ মানে আমি বাৰ বাৰ এইটো মই চবক কৈছোঁ যে এইটো মানুহ বা সমূহৰ কোনো কথা নহয়, এজন মানুহে ভুল কৰিছে তেওঁৰ শাস্তি হ'ব লাগে। বাট লট অফ পিপল এইটো বাৰ বাৰ কৈ আছে আহি আছে আজি এই সোমবাৰ 5টা বজাত মিটিং হ'ব, আমি এতিয়া দোকানটো বন্ধ কৰিম। চ' এই মানে হি হেজ নট ৰিয়েলাইজ যিটো কৰিলে ভুল কৰিছে, আকৌ মানুহ তেওঁ মানে ইনফ্লুৱেঞ্চ কৰি গৈ আছে যিটো একো নহয়, আহি যাওঁ, আহি আমি আমাৰ যিটো আগৰ পৰা আমি কামটো মই আগবঢ়াই লৈ যাম। চ' দিছ ইজ কনচাৰ্ণ এণ্ড মানে অলপ মানে আমি ভাবোঁ যে এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। খচি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করক মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিছ হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। ফিরে এলাম বিরতির পর। মধ্য ধলাই পালংঘাট জিপির মালোগ্রাম ও রুকিনি জিপির দুলাল গ্রামের গ্রামীণ রাস্তা সংস্কারে হাত লাগালো মালোগ্রাম মণিপুরী ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার মণিপুরি ইয়ুথ ক্লাবের প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবক এলাকার রাস্তাঘাটের সংস্কারে হাত লাগান। এদিন ক্লাবের সভাপতি রঞ্জু সিংহ এবং সুরেন্দ্র সিংহ বলেন, আর দুদিন পরই প্রভু জগন্নাথের রথযাত্রা উৎসব, কিন্তু এলাকার রাস্তাঘাটগুলো আগাছায় ভরে গেছে। রাস্তার উপরে হেলে পড়েছে গাছের শাখা প্রশাখা, বাঁশ এবং ঝাড়ঝাড়। এ অবস্থায় রথযাত্রা উৎসব আয়োজন অসম্ভব, তাই তারা রাস্তার পাশের আগাছা ও ঝোপঝাড় কেটে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন। এছাড়াও এলাকার বাবাতুন এমন স্কুলের রাস্তাটিও সংস্কার করেছেন বলে এদিন জানান মালগ্রাম মণিপুরি ইয়ুথ ক্লাবের কর্মকর্তারা। MMYCর উপদেষ্টা হিসাবে আছে আমার নাম অনিল কুমার সিংহ। এই প্রতিষ্ঠানটা বিগত 1990 থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কন্টিনিউয়াস চলে আইতেছে। এখানের আমাদের পরিসর অবশ্যই একটু ছোটোখাটো হইলেও আমাদের গ্রাম ভিত্তিক এটা যত সমাজসেবকমূলক কাজ হয় আর কি, ওইটাতে আমরা মনোযোগ করি। বিশেষ করে সামাজিক কোনো যদি অনুষ্ঠান হয় সেখানে আমরা ভলেন্টারি সেবা দেওয়া, এবং ওই যে খেলাধুলা হইলে এখানে আমরা পার্টিসিপেট করা বা এইগুলার শান্তি রক্ষা করা, এইগুলা আমাদের বিগত কয়েকদিন থেকে জমা জলের যন্ত্রণায় ভুগছেন শিলচরের সবথেকে বড় বাজার শিলচর ফাটক বাজারের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এক পশলা বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় বাজারের রাস্তা, দোকানের মধ্যে জল ঢুকে গিয়েছে। ব্যবসায়ীদের কাপড় চোপড় থেকে শুরু করে অনেক মূল্যবান সামগ্রী জলে নষ্ট হয়েছে। গত কয়েক বছর থেকে বাজারের নালা সাফাইয়ের হাত দেয়নি পৌরসভা, তাই আজ বাজারের এই পরিস্থিতি। তারা আরও অভিযোগ করে বললেন, বর্তমানে পৌরসভার বোর্ড না থাকায় এডিসি দায়িত্ব রয়েছে। এই এলাকা ওনার তত্ত্বাবধানে যথাসময়ে তুলা আদায় করা হচ্ছে, কিন্তু এডিসি এই বাজার এলাকায় এসে তাদের কোনো খোঁজ খবর নেননি। বৃষ্টি দিলে আমাদের ফাটক বাজারে জল হয়ে যায়। আপনি দেখতে পেয়েছেন অল্প আগে 15-20 মিনিটের অল্প একটা বৃষ্টিতে আমাদের ফাটক বাজারের কতটুকু জল হয়েছে, হাঁটু সমান জল হয়ে গিয়েছে। এখানে ফাটক বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন, ওদের পুরা জিনিস ভিজে গিয়েছে, কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গেছে দোকানের। ওদের যে লস হয়েছে ওটা কে দিবে? আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয়, কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটির ড্রেন পরিষ্কার করে না। ড্রেনগুলো পরিষ্কার করতে আসলে অল্প 5-10 মিনিট অল্প পরিষ্কার করে চলে যায়। এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নাই, এখন এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চালাচ্ছেন, ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলা কেন হয়। উনি একবারে আসেন নাই, কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে, যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কি হচ্ছে। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট কেলেঙ্কারির উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদান ও এনটিএ বিলোপ করা, সিইউইটি বাতিল, নিউ ইজি এবং ইউজিসি নেট পরীক্ষা কেলেঙ্কারির উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে আজ AIDSO আসাম রাজ্য কমিটির উদ্যোগ বিকালে 4টায় গুয়াহাটির উলুবাড়িতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শতাধিক ছাত্রছাত্রী এনটিএ বাতিল করো, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট কেলেঙ্কারির উচ্চ পর্যায়ের তদন্ত করো, সিইউইটি বাতিল করো, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো, নিট ইউ নেট পরীক্ষা কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত করো ইত্যাদি স্লোগানে গুয়াহাটির রাজপথ উত্তাল করে তোলে। উলুবাড়ির ভলভো পয়েন্টে আয়োজিত ছাত্র বিক্ষোভ প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। বহুতে গাড়ীত আহিবলৈ গৈ ট্ৰাফিক জামত তেওঁলোকে আবদ্ধ হৈ পৰীক্ষাত পঢ়িব নোৱাৰিলে। তাৰপিছত বাংলা পৰীক্ষাৰ চেণ্টাৰ এইটো শ্বিলং, আইজল, ডিব্ৰুগড়, যোৰহাট, গুৱাহাটী এনেকুৱা দূৰৱৰ্তী স্থানত তাৰ চেণ্টাৰবিলাক দিয়া হ'ল। চকুৰ পানী টুকিছে ল'ৰা ছোৱালীবিলাকে, চকুৰ পানী টুকিছে গাৰ্জিয়ানবিলাকে। ইমান খৰচ কৰি আমি পৰীক্ষাতে বহিব নোৱাৰোঁ, তেনেহ'লে তেওঁলোকে এডমিশ্যন ল'ব কেনেকৈ? কি দৰকাৰ? এই যে 5,000-7,000 টকা খৰচ হ'ব, 10,000 টকা খৰচ হ'ব, খৰচ হৈ সাধাৰণ কলেজ এখনত ভৰ্তি হ'ব লাগিব BSc কোৰ্চৰ কাৰণে। গোটেই চক্ৰান্তটো কি যে ল'ৰা ছোৱালীবিলাকক ডিঙিত ধৰি বৰ মাৰি উচ্চ শিক্ষা ক্ষেত্ৰৰ পৰা দুখীয়া ঘৰৰ উলিয়াই দিয়া, এনেকুৱা ভয়াৱহ চক্ৰান্ত। এই চিইউটি যদি ইমপ্লিমেণ্ট হয় উত্তৰ পূৰ্বাঞ্চলত হাহাকাৰ সৃষ্টি হৈ যাব।
হয়েছে, ইতিমধ্যে হাহাকার হয়েছে। এটা বিরাট আক্রমণ সিইউটি। ঠিক তেনেকৈ নেট ইউজি অহাৰ পিছত দেখা গৈছে দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালী আজিকালি মেডিকেলৰ চান্স নাপায়, কাৰণ কোচিং চেণ্টাৰত যি ছিষ্টেমত এক্সামিনেশ্যন অনা হৈছে, এই জইণ্ট এক্সামিনেশ্যন নামৰ যি ছিষ্টেমত এক্সামিনেশ্যন অনা হৈছে, এইটো এনেকুৱা এটা অৱস্থা সৃষ্টি হৈছে যে দুখীয়া ঘৰৰ ল'ৰা ছোৱালী নাপায়, পিছপৰা অঞ্চলৰ ল'ৰা ছোৱালী নাপায়। আজি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পিছপৰা অঞ্চলৰ ল'ৰা ছোৱালী আজিকালি এডমিশ্যন নাপায়, এনেকুৱা এটা অৱস্থা সৃষ্টি হৈ গ'ল। কেৱল মাত্ৰ এইটো নহয়, আজি পৰীক্ষা কোনে পাতিব? আজি প্ৰাইভেট প্ৰতিষ্ঠানক দিয়া হৈছে দায়িত্ব, চৰকাৰে দায়িত্ব নলয়। এনে কেলেংকাৰী কোনে কৰিছে? আৰু এইটো প্ৰাইভেট, আমাৰ দায়িত্ব নহয়। NTA নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চি এটা প্ৰাইভেট এজেঞ্চি, এই গুৱাহাটীৰ টেবুলেশ্যনৰ কামখিনি মাৰ্কশ্বিটৰ কামখিনি প্ৰাইভেট এজেঞ্চিত কৰিবলৈ দিয়া হৈছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গতকাল রাত থেকে কমছে বরাক নদীর জল, হাতিরহাড় এবং রাখালখাল পাড়ের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। সমগ্র আসাম জল পরীক্ষাগার কর্মচারী সংস্থা শুরু করল রাজ্যব্যাপী আন্দোলন। পূর্বধলাইয়ে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। ভুবনহিল জিপিতে এক নাবালিকার আত্মহত্যা ঘিরে এলাকা জুড়ে জোর চর্চা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।